রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যারা বর্তমানে তোমরা দ্বিতীয় সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, তো তোমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপার দিতে হয়, তো সেটা তোমাদের তার কোশ্চেন অলরেডি ইউনিভার্সিটির তরফে তোমাদের কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমরা কীভাবে দেখবে সে কোশ্চেন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, অথবা তোমরা যদি গ্রুপে থাকো তো গ্রুপে আমি বাংলা বিষয়ের দিয়েছি অলরেডি, বাকি বিষয়গুলোরও তোমাদের আমি কিন্তু দিয়ে দেবো গ্রুপেই, আজকেই দিয়ে দেবো। তোমরা সেখান থেকে কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে, বা টেলিগ্রাম চ্যানেলে থাকলে সেখানেও তোমাদের আমি পোস্ট করে দেবো, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ আমি ওয়েবসাইটে রয়েছি। ডিরেক্টলি তোমরা এই যে 3 ডট এখানে ক্লিক করে এই অ্যারোটাতে ক্লিক করে তোমরা ডিরেক্ট এখানে দেখবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট কোশ্চেন পেপার বলে একটা অপশন রয়েছে। এখানে এই অপশনটাতে তোমরা ক্লিক করে নেবে। ওকে, এটাতে যখনই ক্লিক করবে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা থাকবে এরকম। এবার তোমরা যে কোশ্চেন পেপারটা দেখতে চাও সেটার প্লাস বাটনে ক্লিক করবে। ওকে, সাপোজ আমি বাংলা বিষয়ের দেখব, তাহলে বাংলা বিষয়ের প্লাসে আমি ক্লিক করলাম। মাইনাস করলে দেখবে আবার ওটা মানে পুনরায় যেরকম ছিল সেই অনুযায়ী চলে আসবে। তো প্লাস করবে, প্লাস করে কি করবে, নিচের দিকে স্ক্রল করবে, একদম নিচে দেখতে পাবে। তো তোমাদের সেশন কি, তোমাদের সেশন 24-25 সেশন। তোমরা প্রত্যেকে জানো আশা করি সেশন তোমাদের, তো দেখতেই পাচ্ছ এখানে 24-25 রয়েছে। 24-25 তোমাদের এই সেশন হয়। তো এখানে জাস্ট একবার ক্লিক করে নেবে, ঠিক আছে? ক্লিক করলেই তোমাদের কিন্তু এইভাবে চলে আসবে। কি কি বলেছে বিষয়গুলো একটু বলে দিচ্ছি আমি, আর একটু দাঁড়াও বাকিগুলোরও একটু দেখিয়ে দিই। যেমন হচ্ছে এডুকেশন, এখানেও বাস তোমরা এইভাবে খালি প্লাস বাটনে ক্লিক করবে, করলেই তোমাদের এখানে কোশ্চেনগুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? অনলি সেকেন্ড সেমিস্টারে দেওয়া হয়েছে অলরেডি তোমাদের। আর বাকি সাবজেক্টগুলোরও আশা করছি, বাকি সাবজেক্ট বলতে বাকি সেমিস্টার মানে চতুর্থ সেমিস্টারেরও খুব শীঘ্রই দেবে তোমাদের। আর যারা পেড ব্যাচে রয়েছো তোমাদের জন্য কিছু বিষয় বলছি, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তো দেখো এখানে তোমরা জানো এগুলো কীভাবে কী করতে হয়, আশা করি সবাই ভালোভাবেই জানো যে তোমাদের খুব ভালোভাবে এগুলো লিখতে হবে, হ্যান্ড রিটেন লিখতে হবে। কভার পেজ ফার্স্ট তোমাদের দিতে হবে, যেটা তোমরা ওয়েবসাইটেই পাবে, ঠিক আছে? এছাড়া কপি আইডি কার্ড তোমাদের দিতে হবে, যেটা প্রত্যেকেরই আছে আইডি কার্ড। এরপরে তোমাদের ভর্তি হয়েছে তার রিসিপ্ট কপি, যেটা তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটে চেক করলে তোমরা পেয়ে যাবে, যদি না থেকে থাকে তোমাদের। আর কোশ্চেন পেপার, এই হচ্ছে কোশ্চেন পেপার, অ্যান্ড তোমরা বাকি যেগুলো লিখলে সেগুলো তোমাদের এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা কোর্স থেকে তোমাদের একটা করে কোশ্চেন কিন্তু লিখতে হবে, যেটা এখানে বলা হয়েছে। তো এই হচ্ছে কোশ্চেন বাংলা বিষয়ের। এবার একটু বলে নিই যারা পেড ব্যাচে রয়েছে তাদের একটু, সেটা হচ্ছে যে যারা পেড ব্যাচে রয়েছে আমি অলরেডি তোমাদের বলেছি গ্রুপে, তবু বলে দিচ্ছি। তোমাদের এই উইকে মানে কাল পরশুর মধ্যে আমি তোমাদের কিন্তু যা যা কোশ্চেন তোমাদের এখানে দেওয়া হয়েছে তার মধ্য থেকে, যেমন প্রথম কোর্সটা তো হয়ে গিয়েছে তোমাদের, তোমরা জানো পেড ব্যাচে যারা রয়েছে ব্যাকরণের বিষয়টা কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি তোমাদের। তো ব্যাকরণ থেকে দেখবে একটা কমন অলরেডি এখান থেকে একটা কি দুটা চলে এসেছে, কমন দুটা কি তিনটাই চলে এসেছে। তো যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা এখান থেকে লিখে দিবে, ঠিক আছে? আর বাকি তোমাদের বাবরের প্রার্থনা বলে একটা নোটস আমি অলরেডি দিয়েছি, তো সেটা তোমাদের মানে দ্বিতীয়টাও হয়ে গিয়েছে, ঠিক আছে? এবার বাকি এই যে এই তিনটে আমি খুব শীঘ্রই তোমাদের কিন্তু এই যে বললাম এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? তো কোনো টেনশন নেই তোমাদের, তোমরা খুব ভালোভাবে লিখে সেগুলো জমা করবে। আরও কিছু বিষয় আমি বলে দেবো, টিপস দিয়ে দেবো তোমাদের যারা পেড ব্যাচ রয়েছে, সেখানে আমি তোমাদের একটা অডিও দিয়ে দেবো, ঠিক আছে? কীভাবে কী করলে তোমরা ভালো মার্কস পাবে। বাকি যারা এমনি তোমরা ইউটিউব থেকে দেখছো তোমরাও কিন্তু ভালোভাবে লেখার চেষ্টা করো, আশা করি তোমরা কোথাও না কোথাও পড়ছো, তো সেই হিসেবে তোমরা কিন্তু শুনে সেই হিসেবে লিখবে, ঠিক আছে? বিষয়গুলো ভালোভাবে লিখবে। তো এখানে এইভাবে লিখে তোমাদের কিন্তু জমা করতে হবে। জমা করার সেরকম অ্যাজ কোনো মানে তোমাদের ডেট এখানে দেওয়া হয়নি। তোমরা অবশ্যই নির্দিষ্ট তোমাদের যে স্টাডি সেন্টার রয়েছে সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে যে কবে থেকে তারা জমা নিতে চায়, সেই হিসেবে কিন্তু জমা করবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এরপরে আরেকটা বিষয় বলে দিই, যারা পেড নোটস ব্যাচে এখন যুক্ত হতে চাও তোমরা যুক্ত হতে পারবে, ঠিক আছে? যুক্ত হতে পারবে তোমরা। কালকেই একজন যুক্ত হয়েছে। তো অনেকে জিজ্ঞাসা করো আবার যে এরকম যে পরবর্তীতে অ্যাডমিশন হওয়া যায় কি না। দেখো হতে পারবে, কিন্তু সিলেবাসটা তোমাদের যত তাড়াতাড়ি তোমরা অ্যাডমিশন নেবে তাড়াতাড়ি তোমরা শেষ করতে পারবে, সেটা তোমাদের জন্য ভালো, ঠিক আছে? আর আরেকটা বিষয় সেটা হচ্ছে রেজাল্টের বিষয়টা তোমাদের এখানে আমি দিয়েছি হেডলাইনে।
সেটা হচ্ছে দেখো তোমাদের রেজাল্ট সেকেন্ড সেমিস্টারের তোমাদের প্রথম সেমিস্টারের যে রেজাল্ট সেটা কিন্তু তোমাদের কিন্তু আসতে চলেছে, কিন্তু একটু টাইম লাগবে তোমাদের। মোটামুটি ধরে রাখতে পারো তোমরা সেপ্টেম্বর লাস্ট থেকে তোমরা কিন্তু একটা এক্সপেক্ট করতে পারো, নাহলে অক্টোবর মাসে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু আসছে। ঠিক আছে, সেপ্টেম্বরেই আশা করছি তোমাদের কিন্তু রেজাল্ট তোমরা পেয়ে যাবে, যেমনটা আমি শুনতে পাচ্ছি। তো এই হচ্ছে রেজাল্টের আপডেট। আর বাকি প্রত্যেকে ভালোভাবে পড়ো, কোনো হেল্প লাগলে অবশ্যই জানাবে, আমি তোমাদের সমস্যায় চেষ্টা করব তোমাদের সেগুলো সলভ করা। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে।